হ্যালো 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 মাই লিটল চ্যাম্পস। আমার নাইনথের যে একেবারে সোনা সোনা চ্যাম্পিয়ন্সগুলো রয়েছে তোদের জন্য নিয়ে চলে এসেছি এত ডিমান্ডিং যে জিওগ্রাফির ফার্স্ট সামেটিভের সাজেশন দিয়ে দিন প্লিজ। নিয়ে চলে এসেছি, চল দেখে নেওয়া যাক যে আমরা কি কি পড়বো। তার আগে বলে দিই, ক্লাস 9-এর জন্য যে ফ্রিতে নোটস পেতে পারিস সেই আমাদের যে অ্যাপে যে ব্যাচটা সেটার নাম কি পিডব্লিউ বাংলা ক্লাস 9 WBBSE 2026। ওকে, সেই ব্যাচে গিয়ে কিন্তু আমরা সব ম্যারাথনের এবং এই যে সাজেশনের ভিডিওগুলো পেয়ে যাব, মানে নোটসগুলো পেয়ে যাব। প্রথম অধ্যায় আর্থ অ্যাজ আ প্ল্যানেট থেকে কি দেখবো? ইসরো। দেন দেখবো প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি। অক্ষাংশ ও দ্রাঘিমাংশ সহযোগে মানচিত্র অঙ্কন প্রথম কে করেছিলেন? জিপিএস এর ব্যবহারও দেখব। কোন গ্রহকে লাল গ্রহ বলে? সৌরজগৎটা দেখব, ছোট গ্রহ বড় গ্রহ। বহিস্থ গ্রহ কি? দিগন্ত রেখা কি? জিওয়েড কি? শনি গ্রহকে কেন বলয় গ্রহ বলে? জিপিএস এর ব্যবহার। সৌরজগতে অন্যান্য গ্রহের তুলনায় কেন পৃথিবীতেই শুধুমাত্র প্রাণ পাওয়া যায় এবং আমাদের যে পৃথিবীর গোলীয় আকৃতি তার কিছু প্রমাণ, এটা আমরা দেখব। দ্বিতীয় অধ্যায় থেকে আমরা দেখব হচ্ছে নিশীথ সূর্যের দেশ, সৌর বছর, উষা গোধূলি কি, ছায়াবৃত্ত কি, রবি মার্ক কি, কোরিওলিস বল কি, জাপানকে কেন উদীয়মান সূর্যের দেশ বলে, মেরুপ্রভা, অপসর অনসর অবস্থান এবং যদি আবর্তন গতি না থাকতো বা আবর্তন গতি যে রয়েছে সেটা আমরা ফিল করতে পারি না কেন, সেটাও কিন্তু আমরা দেখব। তার সাথে আবর্তন গতি সব জায়গায় সমান নয় কেন, আবর্তন গতির ফলাফল কি, আর দিন ও রাত্রি যে হ্রাস বৃদ্ধি রয়েছে সেটা, এগুলো কিন্তু আমরা সব ক্লাসে পড়ে নিয়েছি। ঠিক আছে, তারপরে আমরা চলে আসছি হচ্ছে আমাদের সপ্তম অধ্যায় মানে হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে তোমাদের ভারতের সম্পদ। সেটাতে আমরা প্রথমেই দেখব লোহার সর্বোৎকৃষ্ট যেটা আকরিক সেটা কি, প্রথম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ওপেক কি, সম্পদ সংরক্ষণ কাকে বলে, কে এবং কেন সাদা কয়লা বলে, নিরপেক্ষ উপাদান কি, কয়লার উপজাত দ্রব্য কি, কালো হিরে কি, জীবাশ্ম জ্বালানি পড়ব, দক্ষিণ ভারতের নদীগুলি বিদ্যুৎ উৎপাদনে অনুকূল কেন, সেই জিনিসগুলোও কিন্তু আমাদেরকে দেখতে হবে। তারপর হচ্ছে অচিরাচরিত শক্তির কিছু কিছু বৈশিষ্ট্য পড়ব, কেন এটা এত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বর্তমানকালে, পূর্ব ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণ কি রয়েছে, প্রচলিত অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য, সম্পদ কাকে বলে, এই সবগুলোই কিন্তু আমাদেরকে ভালো করে পড়তে হবে। থ্যাংক ইউ সো মাচ। ভালো করে থাকবে। আমি যখন ম্যারাথনে কিন্তু তোমাদেরকে অনেকগুলো ম্যাপ পয়েন্টিং বলে দিয়েছি, সেটাও করবে। বেস্ট অফ লাক, পরীক্ষা খুব ভালো হবে। ফার্স্ট সামেটিভের পরীক্ষার পরে দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি অন্য ভিডিওতে বা অন্য লাইভে। ততক্ষণ পর্যন্ত টাটা বাবাই।